আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটাই মাছ, দেখেন কত বড় মাছ উঠছে, পুরো খালি মাছ। অনেকে বলছেন যেখানে কুমির আছে, কিন্তু কুমির কিন্তু এখনো দেখিনি, আল্লাহ মাফ করুক। আর কুমির না থাকার সম্ভাবনাটা বেশি। এই মাছটা সবাই পছন্দ করে না, এই মাছটা কিন্তু খেতে চায় না মানুষ। কারণ হচ্ছে এই মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, অনেক কাঁটা থাকার কারণে এই মাছটা সবাই পছন্দ করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই ভালো আছেন। আমরা আসলাম মাছ ধরতে, আর আমার সাথে আজকে আছে জীবন ভাই। মূলত আমি জীবন ভাইয়ের সাথে আসলাম মাছ ধরতে। মোটামুটি এখন যেদিকে যায় মোটামুটি আমাকে ইনভাইট করে, আমিও যাই তাদের সাথে। তো আজকে জীবন ভাইয়ের সাথে আসলাম এখানে, আমরা এখানে মাছ ধরার জন্য আসলাম। আপনারা দেখেন এখানে কি পরিমাণ মাছ, জালটা তো ছড়াইতে পারো নাই। আপনাদেরকে আজ থেকে 3 কি 4 মাস আগে আমি এখানের একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকে বলছেন যেখানে হয়তো কুমির আছে কিংবা জাল মারার সময় আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। তো আজকে জাল মারার উদ্দেশ্যে আসলাম এখানে। আর যেহেতু আপনারা রিকোয়েস্ট করছেন যে ভিডিও করে দেখানোর জন্য, সেজন্য আজকে ভিডিও করতেছি। আমরা জানি না আল্লাহ পাক আমাদের রিজিকে কী রাখছে, আল্লাহ পাক রিজিকে যা রাখছে তাই হবে। আর যদিও আমরা উঠছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এটাই মাছ, দেখেন কত বড় মাছ উঠছে, পুরো খালি মাছ। এই মাছটা পছন্দ করে না সবাই, কারণ এই মাছের অনেক কাঁটা। আমি কইলাম নাই খালি মাছ, দেখছো? নিয়ে নাও, অনেক বড় মাছ আলহামদুলিল্লাহ। আমি তো বস্তা ওইদিকে রেখে আসছি। দেখেন এটা দেখতে আমাদের বাংলাদেশের ইলিশ মাছের মতো মনে হয়। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 2টা উঠছে। এই যে তো উপরে রাখি, এটা এখানে থাক। এই যে আরেকটা, যাক আলহামদুলিল্লাহ 2টা উঠছে। এই মাছটা সবাই পছন্দ করে না, এই মাছটা কিন্তু খেতে চায় না মানুষ। কারণ হচ্ছে এই মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, অনেক কাঁটা থাকার কারণে এই মাছটা সবাই পছন্দ করে না। এই যে ছোটো একটা আছে, ওই যে আরেকটা আছে, এটা বেশি ছোটো, এটা ছেড়ে দিব আমরা। এটা অনেকটা পুঁটি মাছের মতো দেখা যায়। এই খালে আমার মনে হয় সবে এই মাছই সম্ভবত, যেহেতু এই মাছ উঠছে প্রথম খেপের মধ্যে। তো আমরা আবারও মারবো, দেখবো ভাগ্যে কী আছে। তো আমরা আবারও জাল মারার প্রস্তুতি নিলাম এবং জাল মারলাম। তো মাছ ধরতে কিন্তু কী পরিমাণ কষ্ট সেটা দেখেন। এই যে জীবন ভাই হচ্ছে গর্তের মধ্যে পড়ে গেল, ধরতে হইব ভাই, হাত দাও হাত দাও। জুতা কই? দেখেন আপনাদেরকে তো শুধু মাছ ধরা দেখি, আপনারা তো দেখেন শুধু মাছ ধরতেছে, কিন্তু এই মাছ ধরার পিছনে যে কত কষ্ট সেটা আর দেখানো হয় না। তো এই যে মাছ লাফাইতেছে দেখেন। আর এই খালের মধ্যে যে মাছটা ফেলে আমি সাদা মাছের সব যা বোঝা যাচ্ছে। আর আপনারা যারা আমার আজ থেকে 3-4 মাস আগে যে ভিডিওটা দেখছেন, অনেকে বলছেন যে আসলে এগুলো মাছ কিনা, অনেকে সন্দেহ করছেন। তো তাদের সন্দেহটা দূর হলো, তারা মোটামুটি বুঝতে পারছেন, জানতে পারছেন যে আসলে এখানে মাছ পাওয়া যায় সব। আর অনেকে বলছেন যে এখানে কুমির আছে, কিন্তু কুমির কিন্তু এখনও দেখিনি, আল্লাহ মাফ করুক। আর কুমির না থাকার সম্ভাবনাটা বেশি, কারণ মালয়েশিয়ার খাল হচ্ছে এরকম সবসময় পরিষ্কার করে রাখে বেকু দিয়ে। আপনারা ওই যে দূরে বেকু দেখতেছেন, বেকু দিয়ে কাজ করতেছে। পাশে হচ্ছে চাইনিজদের বাড়ি, খাল আর খালের পাশে হচ্ছে চাইনিজদের বাড়ি। আর ওইদিকে কিন্তু মানুষজন ঢুকতে পারে না, সম্পূর্ণ পুরোটা কারেন্টের তার দিয়ে বেড়া দেওয়া। তো আমরা জাল উঠাচ্ছি, দেখা যাক কী অবস্থা। মাছ যদি আল্লাহ রিজিকে রাখে ইনশাল্লাহ এবারও আসার সম্ভাবনা আছে, বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আসছে কি মনে হয়? না, এবার জালে মাছ নাই মনে হয়, সম্ভবত মাছ নাই। আসছে আসছে, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন কত বড় মাছ পেলাম, আগেরটার মতো বড়। এটা কড়া করে বাজি করে খাওয়ানো হবে ইনশাল্লাহ। এই মাছের অনেক কাঁটা থাকে, এই কারণে মানুষ পছন্দ করে না এই মাছটা। তো মাছটা একটু দেখাই, এই হচ্ছে মাছ। এটা আমাদের বাংলাদেশে দেখতে অনেকটা, হঠাৎ করে কেউ দেখলে বলবে যে ইলিশ মাছ।
যে কেউ হঠাৎ করে দেখলে মনে করবে যে ইলিশ মাছ। আসলে মাছটা কিন্তু খুব সুন্দর, মালয়েশিয়ান মাছ। ফেললে বাবা। না ধরতেছি, ওর অনেক শক্তি কিন্তু। তো আমরা বস্তা নিয়ে আসলাম, বস্তার ভিতর করে নিয়ে যাবো আজকে ইনশাল্লাহ। আর আগে আগে পাইছিলাম 3টা, এখন এটা নিয়ে 4টা হয়েছে। যাই বাবা খালে মধ্যে। এত কষ্ট করে ধরছি। যাক আলহামদুলিল্লাহ, আমাদের যে মাছ পাইতেছি এই মাছ জীবন ভাই খাইবো না, তার এসব খাবার রুচি নেই, কিন্তু আমি খাবো ইনশাল্লাহ। আর পানিও পরিষ্কার পানি, পরিষ্কার পানির মাছ এগুলা খেতে অনেক সুস্বাদু। যদিও কাঁটা আছে, কাঁটা বেশি খেতে হবে। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি প্রচুর পরিমাণে ঘেমে গেলাম, আমার শরীরে একদম ঘাম পড়তেছে। আর যে জাল মারতেছে তার অবস্থা আরও ভয়াবহ, সে আরও বেশি ঘামাইতেছে। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।